কঠিন মুহূর্ত যখন যাচ্ছিল মুসলিমদের উপর, নমুসলিমদের একটা অংশ আবিসিনাতে হিজরত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদেরকে নিয়ে কষ্ট সহ্য করেও মক্কাতে অবস্থান করলেন। ঠিক ওই মুহূর্তে একটা আশার বাণী নিয়ে আসলো আমির হামজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ইসলাম গ্রহণ এবং ওমরে ফারুকের ইসলাম গ্রহণ। সুবহানাল্লাহ বিহামদি। তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো তখন মক্কার কুরাইশ একটা নড়ে চড়ে বসলো, কারণ তারা তখন পাবলিকলি কয়েকজন একসাথে মিলে দুইটা লাইন করে মিছিল দিতে শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিতে দিতে তারা কাবা পর্যন্ত গেল। এবং এই দৃশ্য যখন মক্কার কাফিররা দেখলো তখন তারা বলতে আরম্ভ করলো, না, এটাকে যে কোনো মূল্যে থামাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রপোজ করলো, তুমি নারী চাও মুহাম্মদ, তোমাকে আরব্য সুন্দরী নারী এনে দেব, তুমি সম্পদ চাও সম্পদ দেব, ক্ষমতা চাও ক্ষমতা দেব, কিন্তু এই নতুন যেই দাওয়াত দিচ্ছ তুমি এটা বন্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আমার ডান হাতে লাওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল খামারা ফি ইয়াসারি, ডান হাতে যদি তোমরা সূর্য এনে দাও, বাঁ হাতে যদি আমাকে চাঁদ এনে দাও, তারপরেও এই দাওয়াত থেকে, আমার এই মিশন থেকে আমি এক চুল পরিমাণে পেছনে যাব না। এবার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা সিদ্ধান্ত নিল, না, মুহাম্মদকে থামাতে হলে আমাদেরকে অন্য স্ট্র্যাটেজিতে যেতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। এবং তারা তখন প্রপোজ করলো যে আমরা বয়কট করব। আবু তালেবকে বলল, আবু তালেব, তোমার ভাতিজা তোমার শেল্টারে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, হয় মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, তা না হলে বয়কট, তোমাদেরকে আমরা বয়কট করতে বাধ্য হব। আবু তালেব বললেন যে না, পিতাহারা মাতাহারা মোহাম্মদকে আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি, আমার ভাতিজার কোনো ক্ষতি আমি হতে দিব না। তারা বয়কটের ঘোষণা দিল। তারা বলল, আমরা সবাই মিলে এই বানু হাশিমকে বয়কট করলাম, তোমাদের সাথে আমাদের কোনো বিবাহ হবে না, কোনো অর্থনৈতিক চুক্তি হবে না, আমরা কোনো পণ্য বিক্রি করব না, তোমাদের থেকে কিনবো না, কথা বলবো না, তোমাদেরকে বয়কট। 3 বছর শিয়াবে আবি তালেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলামের চাচা এবং মুসলিমরা এই বয়কটের মধ্যে ছিলেন। প্রথম বছর তারা ছাগল পালতো, যেহেতু ছাগল জবাই করে খেয়েছে। তারপরের বছর ছাগলের চামড়া, এবং অনেক সাহাবী ছাগলের চামড়া, গাছের ছাল খেয়ে বেহুশ হয়ে থাকতো, যেহেতু কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না। ঠিক নবুয়তের 7ম বৎসরে এই বয়কট শুরু হলো 10ম বৎসর পর্যন্ত।